ঘর ছেড়ে পরকে আপন করতে চেয়েছিল, কিন্তু হলো না। দিল্লি চেয়েছিল তাকে ধরে রাখতে, অথচ ঋষভ পান্ত নিজেই বেরিয়ে গিয়েছিলেন নতুন অভিযানে। লখনৌতে গিয়ে রেকর্ড 27 কোটি রুপির চুক্তি হলেও পারফরমেন্সে প্রশ্ন উঠেছে বারবার। ব্যর্থতার চাপ, সমালোচনার তীর সব মিলিয়ে তার কেরিয়ার যেন পথ হারিয়ে ফেলেছিল। এখন আবার ঘরের ছেলে ঘরে ফেরা, দিল্লি ক্যাপিটালসের জার্সি, পুরানো দর্শক, পুরনো আবেগ, সব কিছু যেন এক নতুন করে শুরু করার প্রতিশ্রুতি। এটা শুধু আইপিএল কেরিয়ারের রিস্টার্ট নয়, বরং জাতীয় দলের সীমিত ওভারের স্কোয়াডে হারানো জায়গা ফিরে পাওয়ার লড়াইও। পান্তের জন্য এই ট্রেডটা যেন এক রিসেট বাটন। প্রশ্নটা এখন, তিনি কি আবার নিজের ব্যাটিংয়ের ঝলক দেখাতে পারবেন, নেতৃত্বে ধারটা আনতে পারবেন, আর ভারতের জার্সিতে হারানো জায়গা পুনরুদ্ধার করতে পারবেন? অন্যদিকে কুলদীপ যাদবের যাত্রা লখনৌ সুপার জায়ান্টসের নতুন অধ্যায় খুলছে। দিল্লির হয়ে 65 ম্যাচে 72 উইকেট নেওয়া এই স্পিনার ভারতের হোয়াইট বল ক্রিকেটে অন্যতম ভরসা। তার ধারাবাহিক উইকেট নেওয়ার ক্ষমতা এলএসডির স্পিন আক্রমণকে শক্তিশালী করবে। বর্তমানে 13.5 কোটি রুপির চুক্তিতে তিনি লখনৌতে যাচ্ছেন, যেখানে তার ভূমিকা হবে দলের বোলিং বিভাগকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া। এই দলবদল নিয়ে বিতর্কও কম নয়। সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ কুলদীপকে ছেড়ে দেওয়াকে প্যানিক মুভ বলেছেন। তবে দিল্লি মনে করছে পান্তের অভিজ্ঞতা ও জনপ্রিয়তা আবারও দলকে এগিয়ে নেবে। অন্যদিকে এলএসডি বিশ্বাস করছে কুলদীপের অ্যাড হওয়া তাদের ভাগ্য বদলাতে পারে। আইপিএল 2027 মৌসুমে এই দলবদল দুই দলের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে। দিল্লি পাবে তাদের ঘরের ছেলে, আর লখনৌ পাবে ধারাবাহিক উইকেট শিকারী। দর্শকদের কাছে এই দলবদল তাই নিছক খেলোয়াড় বদল নয়, এটা নিজেদের ব্যতিক্রমধর্মী পরিকল্পনার গল্প। আমজাদ হোসেন আবির, খেলা 71।